দুর্নীতির অভিযোগ মিথ্যা প্রমাণে ব্যর্থ হওয়ায় টিউলিপ সিদ্দিকীকে ব্রিটিশ মন্ত্রিত্ব হারাতে হয়েছে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান আব্দুল মোমেন। বলেন, শেখ হাসিনা সহ পরিবারের ৮ সদস্যকে দেশে ফেরাতে ইন্টারপোল সহ আন্তর্জাতিক সকল সংস্থার সহযোগিতা নেওয়ার কথা। এদিকে ৭০০ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের কারণে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ দম্পতির বিরুদ্ধে মামলা করেছে দুদক। ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধেও অনুসন্ধানে নেমেছে সংস্থাটি। রিপোর্ট ফরুক বাবুর। ক্ষমতার অপব্যবহার করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার এবং দেশে গড়ে তোলা শেখ পরিবারের সম্পদের হিসেব সামনে আসতে শুরু করেছে গত ২ মাস ধরে। গণ অভ্যুত্থানে শেখ পরিবারের সদস্যরা পালিয়ে গেলেও তাদের ফেরত আনতে মরিয়া দুদক। ঈদ পরবর্তী গণমাধ্যম কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন দুদক চেয়ারম্যান সহ কমিশনের সদস্যরা। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংস্থাটির চেয়ারম্যান বলেন, শেখ পরিবার সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি, ব্যবসায়ী ও আমলাদের বিদেশে পাচার করা অর্থ ফেরাতে কাজ চলমান। সবাই আমরা মোটামুটি জানি, বড় বড় আসামিদের কে কে দেশে আছে, কে কে দেশে নাই, এটা আমাদের অজ্ঞাত না। সেক্ষেত্রে যারা দেশে নাই তাদেরকে একটা আন্তর্জাতিক প্রক্রিয়া অবলম্বন করে ফিরিয়ে আনা, যেটা একটা কঠিন প্রক্রিয়া, এটা আমাদের স্বীকার করতে হবে। আর যারা দেশে আছেন তাদের প্রতি আমরা কতটা সদয় কিংবা কতটা নির্দয় কিংবা কতটা অবজেক্টিভ আপনারা সেটা বিবেচনা করবেন। আমরা চেষ্টা করছি, আমাদের ক্ষমতার মধ্যে যতটুকু সম্ভব আমরা তাদেরকে ধরার চেষ্টা করছি। এদিকে সাবেক ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকীকে তার দুর্নীতির বিষয়ে আইনজীবীর মাধ্যমে জানানো হয়েছে বলছে দুদক। বাংলাদেশের আদালতে হাজির হয়ে মামলা মোকাবিলার আহ্বানও সংস্থাটির চেয়ারম্যানের। দুর্নীতি দমন কমিশনের দায়েরকৃত মামলায় দুর্নীতির অভিযোগে অভিযুক্ত মিস টিউলিপ সিদ্দিকী বিলেতে আইনজীবীর পাঠানো পত্রের জবাব আমরা দিইনি। স্কাই নিউজের সূত্র উল্লেখ করে উক্ত অভিযুক্ত বলেছেন, দুর্নীতি দমন কমিশন তার সাথেও যোগাযোগ করেনি। অনুগ্রহ করে লক্ষ্য করুন, দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিতে পারেননি বলেই ব্রিটেনের দুর্নীতি নিবারণের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মিস টিউলিপ সিদ্দিক সে দেশের প্রধানমন্ত্রীর প্রবল সমর্থন সত্ত্বেও পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। দুর্নীতি দমন কমিশন তার আইনজীবীকে এবং আইনজীবীর মাধ্যমে মিস টিউলিপ সিদ্দিকীকে ইতিপূর্বেই জানিয়ে দিয়েছে, সম্পূর্ণভাবে দালিলিক প্রমাণের উপর ভিত্তি করেই আদালতে দুর্নীতির চার্জশিট দাখিল করা হয়েছে। এদিন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ দম্পতির বিরুদ্ধে ৬৫টি ব্যাংক হিসেবে ৭০০ কোটি টাকা অস্বাভাবিক লেনদেনের কারণে মামলা করেছে দুদক। ফরুক বাবু, বাংলা ভিশন, ঢাকা।